আরে কেউ নাই নাকি? কি ব্যাপার মা, কতক্ষণ ধরে কলিং দিয়ে দিচ্ছি, শুনতে পাও না নাকি? রাত কটা বাজে? কোন ভদ্রলোকের মেয়ে এত রাত পর্যন্ত বাইরে থাকে? তোমাকে তো বলেছিলাম, তোমার মনে হয় মনে নেই। ওখানে যাওয়ার পরে না আসার সময় কিচ্ছু পাচ্ছিলাম না। তুমি ভালো করে জানো যে আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। তোমাকে আমি কতবার বলেছি যে ওইসব আজে বাজে ছেলে মেয়েদের সাথে মিশবে না। আজ পার্টি, কাল বিয়ে, পরশুদিন জন্মদিন। তুমি একটা ইয়াং মেয়ে না, চারিদিকে পরিস্থিতি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তোমার সাথে যদি খারাপ কিছু ঘটে যায়, আজ এই বাহানা কাল এই বাহানা, চলছে এই নাটক। মমতা, ওকে বুঝিয়ে লাভ নেই। ওর মতো বেয়াদব মেয়ে আমার দরকার নেই। বাবা, তোমার বাবা মা মরে গেছে, যাও তুমি বন্ধুদের সাথে গিয়ে থাকো, যাও। এখানে শান্তারা থাকতো না? হ্যাঁ থাকতো, এখন আর থাকে না। গতকালকে আমি এ বাসে উঠেছি। আর কিছু বলবেন? একটু পানি খাওয়ানো যাবে আমাকে? আপনি এখানে দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। মানে আপনি কিছু মনে না করলে আজকে রাতটা আপনার বাসায় আমাকে একটু থাকতে দিবেন প্লিজ। আমার বাবা আমাকে রাগ করে বাসা থেকে বের করে দিয়েছে, আমি সকালে চলে যাব প্লিজ। ঠিক আছে, থাকেন, সমস্যা নেই। স্যার আপনার মেয়ে? ওকে তো কাল রাতে বাসা থেকে বের করে দিয়েছি। কেন, কিছু করেছে না? স্যার সে তো কোথাও যায়নি, ফ্ল্যাটে যে নতুন ছেলেটা উঠেছে না, সে তো কাল সারা রাত ওই ছেলেটার সাথে তার ফ্ল্যাটে ছিল। তোর লজ্জা করলো না? একটা অবিবাহিত ছেলের সাথে রাতে একা ফ্ল্যাটে থাকলি কি করে? সরি বাবা। চুপ কর। নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিস যে বাবা মা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের সামনে তুই একটা ছেলের সাথে ফুর্তি করছিস। বাবা বাবা এই বাবা বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, প্লিজ আমাকে মাফ করে দাও বাবা, আর কখনো আমার হবে না বাবা। দেখেন, আপনার ভুল বুঝছেন। এই, আমি তোর সাথে কথা বলছি না, আমি কথা বলছি আমার মেয়ের সাথে। তোর কারণে আমার মান সম্মান সব ধুলে মিশে গেছে। তোমার মতো মেয়ে আমার দরকার নেই। তোমাকে আজ থেকে আমি ত্যায্য করলাম। ধরো, আজ থেকে আমার কোনো সন্তান নেই। উপস্থিত সবাইকে সাক্ষী রেখে আমি তোকে ত্যায্য করলাম। এই স্ট্যাম্পে তুই সাইন করে দে। যা লেখার আমি লিখে নেব। বাবা তুমি আমাকে ভুল বুঝছো। চুপ কর। তুই আমাকে বাবা বলে ডাকবি না। আমার কোনো সন্তান নেই। এবার তুমি কোথায় যাচ্ছ? এখানে থেকে আমি কি করবো? এসব নাটক দেখবো? এইসবের মধ্যে আমি নেই। এই, সাইন কর। আমি সাইন করব না। আপনি এখানে বসে কান্না করছেন কেন? বুঝতে পেরেছি, এখনো কোনো থাকার জায়গা ব্যবস্থা করতে পারেননি, তাই তো? আপনার রিলেটিভসের বাসায় চলে যান। আমাকে আমার কোনো রিলেটিভস আর জায়গা দিবেন? বাবা অলরেডি সবাইকে হয়তো বলেও ফেলেছে। তাহলে তো সমস্যা, একা একটা মেয়ে মানুষ তো রাস্তায় থাকতে পারবে না। আপনি একটা কাজ করেন না, আপনি আমার সাথে চলেন, আমার বাসায় থাকবেন। আমি আর আপনার সাথে যাচ্ছি না, বাবা জানলে আমার উপর আরো রাগ করবে। রাগ করবে তো কি হয়েছে? উনি তো আপনাকে ত্যায্য করে দিয়েছে। আচ্ছা, আপনার যদি মন চায় তাহলে চলেন, না হলে থাক। আমি আপনাকে এখানে আসতে বললাম, তখন তো আসলেন না। এখানে আসার জন্য আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে এসেছি। আপনার জন্য আমার গায়ে কলঙ্ক লেগেছে, আপনাকে এই কলঙ্ক মুছতে হবে, আমাকে এখানে থাকতেই হবে। ঠিক আছে, থাকেন। তাহলে বিয়ে করেন। বিয়ে? বিয়ে না করলে আমরা একসাথে থাকবো কিভাবে? চলে যান। না না, আমি যাব না, আমাকে তো এখানে থাকতেই হবে। আপনি কালকে সকালে আমাকে বাজারে নিয়ে যান। বাজারে নিয়ে গেলে আমি যখন সংসারের মতো করে সবকিছু করব, তখন মানুষ বিশ্বাস করবে আমরা স্বামী স্ত্রী হয়ে আছি। ঠিক আছে, বাজার নয় করে দিলাম, কিন্তু এসব বিয়ে সংসার আমার দ্বারা হবে না। তুমি একটা কাজ করো, তুমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাও। ও সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি। আপনি তো আমাকে তুমি করে বলতেই পারেন। আপনি আমাকে একা বাসায় যেতে বলছেন কেন? তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? আমরা দুজন এখন বাসায় যাব, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কাজে অফিসে যাব না? আমরা তো আজকে বিয়ে করব। আমি কি তোমাকে একটা বারের জন্য বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই? আপনি আমাকে বিয়ে না করলে তো আমি আমার বাবা মার কাছে যেতে পারবো না। তুমি কাকে বিয়ে করবে না করবে সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাকে বিয়ে করতে পারবো। আমি লাস্ট আরেকবার জিজ্ঞেস করবো, আপনি কি আমাকে বিয়ে করবেন না? বললাম তো না। ওকে ফাইন, আপনার আমাকে বিয়ে করার কোনো দরকার নেই। আপনার জন্য সবকিছু হলো, মানুষজন এখন আমাকে দেখে ছিছি করতেছে। এই জীবন আমি আর রাখতে চাই, আমি সুইসাইড করবো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা তুমি কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? মানুষের কলঙ্কের দাগের অপমান নিয়ে বেঁচে থাকার থেকে আমার কাছে মরে যাওয়া অনেক। আচ্ছা, বিয়ে করলে কি কলঙ্কের দাগ দূর হয়ে যাবে? হ্যাঁ, আমি অন্তত আমার বাবা মার কাছে গিয়ে দাঁড়াতে পারবো। আমি আর কিচ্ছু চাই না, আমি আমার বাসা ফেরত যেতে চাই। তোমাকে বিয়ে করলে যদি তোমার উপকার হয় তাহলে আমি সেটাই করবো, আমি তোমাকে বিয়ে করবো। কিন্তু এর আগে তোমাকে একটা কথা বলে রাখি, বিয়ে করার পরে তুমি আমার বলো না তোমার সাথে সংসার করো। সেটা নিয়ে আপনাকে ভাবতেই হবে না। বিয়ে করার পরে বাবা মা মেনে নিলে আপনাকে ডিভোর্স দিয়ে দেবো কিছুদিনের মধ্যে। চলো। কোথায়? কাজী অফিসে। মা, আমরা বিয়ে করে এখন তো আর বলতে পারবে না পাপ করেছি। মা, বাবাকে বলো না আমাকে যাতে মাফ করে দেয়। মমতা, কার সাথে কথা বলছো? তুই এই বাসায় কোন সাহসে ঢুকেছিস? কে পারমিশন দিয়েছে তোকে এই বাসায় ঢোকার? বাবা, আমরা আমি কারো বাবা নই। ওকে নিয়ে আর কোনোদিন এই বাসায় আসবি না। যদি আসিস তাহলে ওকে আমি কোয়ারেন্টিনে মারবো। চলো।
খুব তো বলেছিলে তোমাকে বিয়ে করার পরে তোমার বাবা মা মেনে নেবে, এখন মেনেছে? ছোটবেলা থেকে দেখেছি বাবা এক কথা না, বাবা একবার যে সিদ্ধান্ত নিয়ে নেয় সেটা আর বদলায় না। তাহলে আমাকে কেন বিয়ে করেছো? তুমি যেহেতু জানোই যে তোমার বাবা মা সিদ্ধান্ত পরিবর্তন করে না, তাহলে এখন বিয়ে করে কি লাভ হলো? তুমি তো আমার জন্য অনেক করেছো, প্লিজ আমার এই উপকারটুকু করো। প্রেম ভালোবাসা বিয়ে সেই পর্যন্ত ঠিক ছিল, এখন যদি বাচ্চা নেই তাহলে এটা থাকবে কার সাথে? কেন আমাদের সাথে? তাছাড়া বাচ্চাকে বললেই হয়ে যায় নাকি? এটা তো অনেক সময়ের ব্যাপার, তাই না? ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। তুমি যদি আমাকে সন্তান না দাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। হ্যাঁ, আবার ব্ল্যাকমেল? তাছাড়া আমার আর উপায় কি বলো? আমি অনেক চেষ্টা করলাম, বাবা মা তো কোনোভাবেই রাজি হলো না। এরপরও যদি রাজি না হয় তাহলে একমাত্র উপায় আত্মহত্যা। নেহা, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তুমি যেন তোমার বাবা মার কাছে ফেরত যেতে পারো সেই ব্যবস্থা আমি করে দিব। হ্যালো মা, কেমন আছিস মা? ভালো নেই মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমি যদি আমার একটা সন্তান নিয়ে তোমাদের সামনে হাজির হই তাহলে কি তোমরা আমার সন্তানটাকেও ফিরিয়ে দিবে? তোর বাবা তোকে ফিরিয়ে দিবে। আমার বিশ্বাস তোর বাবা সবকিছু মেনে নেবে। সরি ইরফান সাহেব, আপনারা যা ভেবেছেন আসলে ওরকম কিছুই হয় না। দেখুন, আপনার জরায়ুতে ক্যান্সার হওয়ার পরে পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে। আপনি আরেকবার একটু চেক করে দেখেন। দেখুন ইরফান সাহেব, একটা রিপোর্ট যখন নেগেটিভ হয় বারবার আমরা যাচাই বাছাই করি এবং যাচাই বাছাই করে আমরা ফাইনাল হয়েছি আপনার ওয়াইফ আর কখনো মা হতে পারবে না। এখন আমরা কি করতে পারি? সলিউশনটা কি? ওনার যে সমস্যা, তাতে করে এই মুহূর্তে যদি আমরা ওনার অপারেশন করি তাহলে উনি আর কখনই সন্তান নিতে পারবেন না। আমি আর কখনো আমার বাবা মার কাছে ফিরে যেতে পারবো না। না তুমি একদমই চিন্তা করো না তো, আমি সবসময় তোমার পাশে আছি। আমি তোমাকে আরো ভালো ডাক্তার দেখি। কি হবে কি ডাক্তারের কাছে গিয়ে? সব ডাক্তার তো একই কথা বলবে, তাই না? আমি আর কখনো মা হতে পারবো না। তুমি কান্না করো না তো, চলো তোমাকে বাসে দিয়েছি। ইরফান সাহেব, আপনি কোথায় আছেন এখন? হ্যাঁ, আপনি কি একটু আর্জেন্ট আমার সাথে দেখা করতে পারবেন আমার চেম্বারে এসে? জি জি, আর্জেন্ট, তাহলে আসুন। মা, আমি আর পারলাম তোমাদের মুখে হাসি উঠাতে পারলাম না মা। তোকে তো হাসি ফোটানোর জন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি, তাহলে নির্লজ্জের মতো বারবার এবার হাসিস কেন? বাবা, আমার দিকে একটু দেখো না বাবা, আমি তো তোমারই মেয়ে না, বলো বাবা। বাবা, আমি তোমার কাছে ভিক্ষা চাইবো, প্লিজ এবার মতো মাফ করে দাও বাবা। বাবা, এরকম করলে আমি আর বাঁচতে পারবো না বাবা। বাবা, আমার মরে যেতে হবে বাবা। মরে যাস না কেন? ও, তোর তো আবার স্বামী আছে যার জন্য আমার মান সম্মান সব ধুলো মিশিয়ে দিয়েছিস। যা, ওকে নিয়ে থাক। তোমাকে বলতেছে তুমি কি বাবা? তো শুদ্ধ কোনো বাবা তার যদি কি তার বোধ এতটুকু নরম হয় না, আমি কোথাও দেখি নাই। তোমাকে আমি অনেক আগে বলেছিলাম যে তোমার যদি এতই মায়া লাগে তাহলে আমাকে টিপোকে তুমি ওর সাথে চলে যাও। থাক, আমার জন্য আমার মাকে আর কোথাও যেতে হবে না। বাবা যেহেতু আমাকে আর মাফ করবেই না, সেহেতু আমি আর কখনো বাবার কাছে আমি আর কখনো তোমাদের কাছে মাফ চাবো না। আমি আর আসবো না। ডাক্তার সাহেব, আপনি আবার ডাকলেন যে? হ্যাঁ, আসলে আপনি যেটা বলেছেন সেটাই সঠিক। আমাদের ভুলটা হয়েছে। নেহা জান্নাত আর নেহা রহমান মিস্টেকটা আমরাই করে ফেলেছি। আপনার ওয়াইফ মা হতে পারে, আসলে ওনার কোনো ক্যান্সার হয়নি। থ্যাংক ইউ সো মাচ ডাক্তার সাহেব। নেহা, তুমি কথা বলো, কথা বলো নেহা। মা, না আসছে কথা বল না কেন? মা, এই কথা বলতেছিস না কেন? মা আসছে, এত রাত কেন? ক্ষমা করে দিস।